ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে সর্বত্রই। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা হবে নির্বাচনী তফসিল। নির্বাচনকে ঘিরে আলোচনায় ছিল সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের নির্বাচনে অংশ নেয়ার জন্য কবে করছেন পদত্যাগ। অবশেষে বুধবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন এই দুই উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, আমি কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। এদিকে দুপুরে সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিদায় বেলায় দায়িত্বে থাকাকালীন নিজের নানা কাজের ফিরিস্তি তুলে ধরেন এই উপদেষ্টা। মাসিক ক্রিয়া ভাতা ২০০০ টাকা করে ২০০০ টাকার পরিবর্তে এটা বৃদ্ধি করে ৩০০০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রশ্নের জবাবে তিনি জানান, গতকালই তার সব সম্পদের হিসাব জমা দিয়েছেন কূটনৈতিক লাল পাসপোর্টও। জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন, তবে তা বিএনপি থেকে নয় ঢাকা ১০ ধানমন্ডি থেকেও। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। জানান, নিজের এপিএস-এর বিরুদ্ধে দুদকের তদন্ত স্থবিরতায় তার কোনো হাত নেই। দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য, এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি, এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ সম্মেলনে প্রায় ৪৫ মিনিট ধরে জানালেন তার দুই মন্ত্রণালয়ের নানা উন্নয়ন কার্যক্রম। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।